This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রতারিত তালিকায় দাপুরের তৃণমূল নেতাও। ঠিকই শুনছেন, চাকরি পেতে 4 কোটি টাকা দিয়েছিলেন নন্দীগ্রামের দাপুরের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সিবিআই কে দেওয়া বয়ানে এমনই দাবি এক সাক্ষীর। প্রাথমিক ও এসএসসি চাকরির তালিকা পাঠিয়েছিলেন সুফিয়ান, টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে। সাক্ষীদের বয়ানে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। কাকুর বাড়ি কোটি কোটি টাকা পাঠানো হতো টিভির বাক্সে। টাকা লেনদেনের সময় বন্ধ রাখা হতো নিউ আলিপুরে কাকুর অফিসের সিসিটিভি ক্যামেরা। শেখ সুফিয়ান বলে দিই এই টাকাটা ওর নেতার কথায় দিয়েছিল না নেত্রীর কথায় দিয়েছিল, কার কথায় দিয়েছিল। তারা অর্ধ সত্য বলে এই সমস্ত মূল দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? শেখ সুফিয়ান তো মমতার বিশ্বস্ত সেনাবাহিনীর একজন, তাহলে সে তাকে বিরুদ্ধে টাকা দিতে হয়েছে। আমি তো জানি আমার কাছে তৃণমূলের অনেক কর্মী এসে বলেছেন যে তারা তৃণমূল কর্মী বানাচ্ছে, ওদের থেকে 10 নিচ্ছি, তুমি 6 দাও। দৃষ্টি ঘোরানোর কথা এটা কেন বলছেন আপনি? তার কারণ হচ্ছে তারা এই সমস্ত অর্ধসত্য বা সত্য কথা তারা বলছে না কেন। এই টাকাটা তারা কার নির্দেশে দিয়েছিলেন এবং কাকে দিয়েছেন, কি বলে দিয়েছেন, এই সত্য কথাগুলো তাদের বলা উচিত। সেগুলো না বললে পরে সিবিআই তদন্ত সম্পর্কে মানুষের মনে প্রশ্ন উঠে যাবে। শিক্ষামন্ত্রীর নাম ছিল পার্থবাবু। কালীঘাটের কাকু মনিপকে আমরা জানি, টাকা উঠেছে সেটা ফ্যাক্ট। শেখ সুফিয়ান যদি আজকে এতগুলো কথা বলে, কাকে দিয়েছিলেন এবং কার নির্দেশে দিয়েছিলেন সেগুলো তিনি বলুক, বলছেন না কেন? না তো বললে তো সুবিধা হয়। সুজয় কৃষ্ণ ভদ্রর এজেন্টকে টাকা দিয়ে দিচ্ছেন কোনো গ্যারান্টি ছাড়া, তাও কম টাকা না, 4 কোটি টাকা। 4 কোটি টাকা নিশ্চয়ই ওনার চাকরির জন্য দেননি, আরো কয়েকজনের চাকরি। কার কার চাকরি তোলার জন্য 4 কোটি টাকা তুলেছিলেন এবং এক্স্যাক্টলি কত তুলেছিলেন, তার মধ্যে 4 কোটি টাকা দিচ্ছিলেন, সেগুলো দেখার ব্যাপার আছে। আমি আবার বলছি, পুরো বিষয়টার মধ্যে অনেক কিছু জড়িত। সুজয় কৃষ্ণ ভদ্র, অরুণ হাজরা বলুন বা ছোটখাটো, এগুলো খুচখাচ। বড় ব্যাপার, বড় খেলার তো অন্য জায়গায় হয়েছে। এদিকে হাইকোর্টের তিরস্কারের পর যাদবপুর কাণ্ডে পুলিশের অ্যাকশন। কেপিসি হাসপাতালে গিয়ে ইন্দ্রানুজের বয়ান নিল পুলিশ। কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়। অন্যদিকে বয়ান রেকর্ড করতে যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বাড়িতেও যায় পুলিশ। সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, পুলিশ কোথায় কখন গেছিল এবং কার কাছ থেকে কি জানতে চাইল? দেখো, ইন্দ্রানুজ রায় তার কাছে যেমন গেছিল, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র তার বাড়িতেও গেছিলেন। মূলত তদন্তকারী অফিসার আজকে গিয়ে জানার চেষ্টা করেন যে মূলত কি ঘটনা ঘটেছিল। যেহেতু অভিযোগ রয়েছে, সেই একদিকে যেমন ইন্দ্রানুজ অভিযোগ করেছেন, অন্যদিকে সেখানে ওমপ্রকাশ মিশ্রের নাম পর্যন্ত রয়েছে এবং স্বাভাবিকভাবে কিন্তু পুরো বিষয়টা তদন্তকারী অফিসার জানার চেষ্টা করেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকালও কিন্তু 3 জন পড়ুয়াকে ডেকে মূলত জানার চেষ্টা করেছেন যে কি ঘটনা ঘটেছিল এবং সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই মুহূর্তে। এবং অন্যদিকে ঐক্যকুপার একজন সদস্য, তার সঙ্গেও কিন্তু তদন্তকারী অফিসার কথা বলেছেন এবং যে ঘটনাস্থল, অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছিল সেই দিন, সেইখানেও কিন্তু পুলিশ গিয়ে মূলত জানার চেষ্টা করেছেন বা দেখেছিল যে কি ঘটেছিল। অর্থাৎ সার্বিকভাবে কিন্তু পুলিশ এখন পুরো বিষয়টা জানার চেষ্টা করেছে এবং আজকেও কিন্তু যে একেবারে ইন্দ্রানুজ রায় এবং দু তরফের যে স্টেটমেন্ট তাও কিন্তু রেকর্ড করা। ধন্যবাদ সুশোভন। এখনো তো একটা বিবৃতিতে দেখলাম না যে আপনার ছেলে লাফাতে লাফাতে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করতে গেল, তার কোনো ব্যাখ্যা দিলেন আপনি তার পরবর্তী অংশ নিয়ে কথা বলছেন, একে ফুল দিতে যাচ্ছেন, ছবি তুলছেন, প্রচার পাচ্ছেন, কিন্তু আপনার ছেলে কেন ওয়েবকুপার সভাস্থলে গিয়ে শিক্ষামন্ত্রী বেরোবার সময় গাড়িতে লাফালাফি করলো, এর ব্যাখ্যাটা তো আপনি এখনো দিতে পারলেন না। তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন? আপনারা বলছেন, আপনার স্ত্রী বলছেন যে ব্রাত্য গাড়িতে ইচ্ছাকৃতভাবে মারেনি, বাইট দিয়ে বলেছে। তারপরে আপনি আবার মিছিলে হাঁটছেন ওই প্রতিবাদীদের দ্বিচারিতা, ছেলের ছবি ভাঙিয়ে প্রচার নিচ্ছেন নিজেদের। এদিকে যাদবপুর কাণ্ডে শাসক দল বিরামহীন হুমকি দিয়ে যাচ্ছে। অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, মদন মিত্র আর এবার যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বলছেন সিপিএম আমলের গুন্ডামি বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী, এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলে যাদবপুরে পুলিশ ঢুকছে না। মুখ্যমন্ত্রী চাইলে
পুলিশ অনেক কিছু করতে পারত। হুমকির সুর যাদবপুরের সাংসদের গলাতে। যেই দল রাজনৈতিকভাবে কম্পিট করতে পারে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং মানুষের ভোটে জিততে পারে না, তারা খবরে থাকার জন্য, শিরোনামে থাকার জন্য এইসব কাণ্ড কারখানা ঘটায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম নয়। শি ইজ অলওয়েজ উইথ দ্য স্টুডেন্টস। উনি ছাত্রদের ফরে রয়েছেন, উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেন, তাই আমরা এটাকে টলারেট করছি বলতে। বামেরা কি বলছে এরপর শুনুন। এরা প্রত্যেকেই তো এদের ছাত্রাবস্থা পেরিয়ে এসছে বলেই জানি, তারপরে এসে এই ধরনের হুমকি হুঁশিয়ারি মানে ছাত্রদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, ছাত্রদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব, আক্রমণাত্মক মনোভাব পোষণ করছে তৃণমূল। এই একটু আগে উনি যে কথাগুলো বলছিলেন, মুখ্যমন্ত্রীর যদি দম থাকে একটা প্রেস কনফারেন্স করে জানাক না উনি ছাত্রদের সমর্থন করেন কি করেন না। যদি ছাত্রদের সমর্থনই করেন তাহলে ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করতে এত অসুবিধা হচ্ছে কেন, সেই জবাবটা এনারা আগে দিক। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার তিনি কি বলেছেন শুনুন। এটা ভয়ানক কথা বললেন, কারণ একজন নির্বাচিত সাংসদ যিনি জনপ্রতিনিধি, তার দায়িত্ব, তার কর্তব্য, তার দৃষ্টিভঙ্গি যেগুলো রাজ্যের ছেলে মেয়েদের উপর এফেক্ট করে, তিনি যদি এই ভাষায় কথা বলেন যে আমাদের নেত্রীর ইচ্ছে হলে এটা কোনো ব্যাপার না, অনেক সহজেই ইনি এটাকে এই করতে পারেন, হোয়াট ইজ দ্যাট? আমরা কি এই রাজ্যে যারা বাসিন্দা, যারা ছাত্রছাত্রী, আমাদের ছেলে মেয়েরা, তাদের কি মানে কারোর কথা মতো আর কি তারা পড়াশোনা করছে না? তাদের গণতান্ত্রিক অধিকার, ছাত্রের অধিকার, এগুলোর উপরে এইভাবে মানে গায়ের জোরে কোনো সরকার চলে না। যাদবপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এসএফআই বলছে চালিয়ে খেলা হবে, আর মদন মিত্র তিনি বলছেন যাদবপুর কেন, নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা একবার দেখুন। এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে শুনলেই ঘরে ঢুকে যাবে, হুঙ্কার মদন মিত্রের গলায়। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে হবে। এসএফআই বলছে চালিয়ে খেলা হবে। না না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। এখন মদন মিত্র বোধহয় স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্দিবৃষ্টি পার করেননি, তাই উনি বুঝতে পারছেন না যে কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছাত্রছাত্রীরা যখন বহিরাগত গুন্ডাদের দ্বারা নিগৃহীত হন, পুলিশ যখন বাচ্চা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মেয়েদের তুলে নিয়ে গিয়ে আক্রমণ করেন, অত্যাচার করেন পুলিশি হেফাজতে, তখন যখন সাধারণ ছাত্রছাত্রীদের রাস্তায় নামে তখন এমন অনেক ফুটো মস্তান, এমন অনেক হাত কাটা মদন আর কান কাটা পল্টু লালকুরা উড়ে চলে যায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 17 সালের পর থেকে যে কলেজ ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন গুলো বন্ধ করে রেখেছেন, যদি এত নিজের উপর কনফিডেন্স থাকে ইলেকশন গুলো করে দেখান, সমস্ত জায়গায় তৃণমূল গোহারা হারবে। গত পরশু চালিয়ে খেলার কথা বলেছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ঠিক কি বলেছিলেন তিনি শোনাই একবার। ক্যাম্পাসের ভেতরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রীদেরকে মারতে থাকে, যদি বহিরাগত গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল, টিএমসিপি, পুলিশ এক হয়ে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধরে পেটাতে থাকে, রাস্তায় ফেলে মারতে থাকে, তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে? ছুড়বে না। ইট মারলে পাটকেল খেতে হবে,
এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি, সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। যাদবপুর কাণ্ডে অব্যাহত রয়েছে হুমকি হুঁশিয়ারি। এই প্রথম নয়, এর আগেও একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক তারা হুঁশিয়ারি দিয়েছেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের, কেউ বলেছিলেন যাদবপুর দখল করতে 1 মিনিট সময় লাগবে, কেউ বলেছিলেন 2 মিনিট, কে কি বলেছিলেন মনে করিয়ে দেই একবার। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, তো আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনুন। এসএফআই বা সিপিএম কে হাওয়া দেবেন, বিজেপিকে আটকাবার জন্য জায়গা দেবেন, পুলিশ দিয়ে প্রোটেকশন দেবেন, প্রোগ্রাম করে দেবেন, চা খাওয়ার পয়সা দেবেন, আর তারা যখন তাদেরকে একটু ম্যাও করে তখন ডায়লগ দিচ্ছেন। আজ পর্যন্ত যাদবপুরে এই ধরনের অভব্যতা হচ্ছে, টিএমসি পার্টি বা সরকার কি করেছে যাতে ইউনিভার্সিটি শান্তিতে চলে, ইমেজ ঠিক থাকে, ভালো ভালো ছেলেমেয়েরা পড়তে যায়, তারা যেন ওখানে বিপন্ন না হয়, তাদেরকে বাধ্য করা এসব। এই নিয়ে কোনো মুখ খুলেছেন? এখন রাজনীতি করার জন্য, মিডিয়াতে আসার জন্য এই ধরনের ডায়লগবাজি করছেন সবাই। এদিকে যাদবপুর কাণ্ডে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ। যাদবপুরের ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় যাদবপুর থানায় যাবেন জানিয়েছেন সৃজন। আমার বাড়িতে পরশুদিন একটা চিঠি দিয়ে গেছে, যার বাংলা কথা হচ্ছে যে কতগুলো কেস রেফার করে, যে এগুলোর জন্য আপনি একটু আসুন, আপনার কাছে ছবি ভিডিও যা আছে সেই সব নিয়ে অমুকের সাথে দেখা করুন। তো আমি আর আমার কাছে ওদের কিছু উপায় নেই কমিউনিকেট করার। আমি আজকে সন্ধ্যে 6টার সময় যাব এবং তারপরে কি জানতে চাইছে দেখা যাক। জানি না, হতে পারে প্রেশার ট্যাকটিক, হতে পারে চাপ তৈরির চেষ্টা, কিন্তু এইসবে আমরা খুব বেঁকে যাওয়ার বিষয় না। যে আমরা তো তদন্তে সহযোগিতা করব, কোনো অসুবিধা নেই। পুলিশ কি তদন্ত করতে ইচ্ছুক সঠিকভাবে? পুলিশ খানিকটা একপাক্ষিক হয়ে নেই তো, সরকারের দিকে, তৃণমূলের দিকে হেলে নেই তো? আশা করব সেটা যাতে না হয়। পুলিশের নিরপেক্ষতা পুলিশকে ঠিক করতে হবে।